মসজিদে যাব। ইফতার খাওয়ার পর একটু শরীর ক্লান্ত, তারাবি কেমন জানি পড়তে কষ্ট হয়। কিন্তু অনেক বান্দা আছে নফসের বিরোধিতা করি নামাজে দাঁড়াই গেছে। এক্সাম্পল বুঝছেননি? নফসের বিরুদ্ধে লড়াই করা। যেই ব্যক্তি চেষ্টা করছে নফসের বিরুদ্ধে, 1 নম্বর। 2 নম্বর, গুনাহ ছেড়ে দাও। গুনাহ কি? গুনাহ হইল আল্লাহর দেওয়া, আল্লাহর বিধানের বিরুদ্ধে কাজ করা। এগুলো সমস্ত কাজগুলো হইল গুনার কাজ। মুখে একটা মিথ্যা কথা বলা, এটা গুনার কাজ না? ওইখান থেকে না বলি বাঁচাই থাকা। আবেগের সাথে একজনকে বলি ফেললাম, আমি এটা করে ফেলবো, এটা দিয়ে ফেলবো, এটা নিয়ে ফেলবো, এটা এক ধরনের আবেগে কথা বলা। এই যে অনর্থক কথাটা, এটা থেকে বেঁচে থাকা। মানুষে গীবত করে কি করে না? রাস্তা ঘাটে এখানে সেখানে, আপনি সেখান থেকে বেঁচে থাকা, এটা হলো গুনার কাজ। রাস্তাঘাটে নারীরা আছে, আমি আমার চোখটাকে একটু অবনত করি, এই গুনাহ থেকে বাঁচা। যে ব্যক্তি এই গুনাহ থেকে বাঁচলো, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যে ব্যক্তি ইবাদতের মধ্যে কষ্ট সহ্য করে। কি করে? 20 রাকাত তারাবি কতক্ষণ যে সময় লাগবে, আমি পড়তে কতই না কষ্ট লাগবে, এই চিন্তা করি বহুত বান্দার মসজিদ হইয়া না, আছে না নাই? এই যে ইবাদতের মধ্যে একটু কি করা, কষ্ট সহ্য করা। 4 নম্বর হইল দ্বীনের পথে ধৈর্য ধারণ করা। দ্বীনের পথে কি করা? ধৈর্য ধারণ করা। 1 নম্বর বলছি নফসের সাথে লড়াই করা। 2 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নম্বর হলো ইবাদতের মধ্যে অটল থাকা। ইবাদতের মধ্যে কি থাকা? অটল থাকা। 3 নম্বর হলো দ্বীনের পথে ধৈর্য ধরা। 4টা বিষয়। কোন ব্যক্তি যদি 4টা বিষয় পরিত্যাগ করে করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে 2 নম্বর স্টেপে বলতেছেন, লানাহদিয়ান্নাকুম সুবুলানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, চেষ্টা সাধনা জিহাদ, এটা তো হলো মূল। যেই ব্যক্তি